মানে মানে অনেক মানুষ এই শহরে আসে, আরে তাদের তো মনোরঞ্জন করতে হবে নাকি? ও এই তো ঠিকই। সুন্দরী অভাবী মেয়েদের প্রথমে খোঁজ বের করতে হবে, তারপর তাদের চাকরির টোপ দিয়ে বিভিন্ন হোটেলে পাঠাতে হবে। না, এই পুরো কাজটাই আপনাকে একা করতে হবে না মিয়া, এর জন্য চেইন সিস্টেম আছে। পুরো কাজটাই একটা চেইন সিস্টেমে হবে। আপনার প্রধান কাজ হচ্ছে এই ধরনের মেয়েদের সন্ধান করা। হ্যাঁ, ধরুন ধরুন আপনার চেনা জানা কেউ আছে, তাকে আপনি ভালো করে চেনেন, কিন্তু এই ধরনের প্রস্তাব তাকে আপনি দিতে পারছেন না, বিপদেরও আশঙ্কা আছে। সেক্ষেত্রে আমাদের বলবেন, আমরাই ব্যবস্থা করব। পারুন, এই কামখানা আমি পারু। সব ভেবে বলছেন তো? নির্দোষ। আরে আমার সিনা জানার ভিতরে তো এমন একজন আছে, সারি দেখলেই আপনার পছন্দ হয়ে যাবো গা। তাহলে তো ভালো পার্সেন্টেজ পাবেন। তাই সময় কিন্তু একটু লাগবো। না না, মানে কই কি ওই ধরেন ওই সপ্তাহখানেক তো নারিজা দিব না। এই 7 দিন না আপনার কাছে কিছু মনেই হইব না। বস ভাই, 2টা চা। বস। কোন কি আইতে কইছিলেন? তোরে কি আমি এমনি আইতে কইতে পারি না? পারতেন একদিন। তার মানে ভাবিরে ঠকানো আপনার উচিত না শোনা বাবু। কিরণ, রাগ হইয়েন না, এক জীবনে 2 নৌকোয় পা দিয়ে চলা যায় না। কিরণ, আমি জানি তোর আমার উপর অভিমান হয়েছে। ভুল জানেন। তোর ব্যাপারে আমি তোর থেকে অধিক ভালো জানি। সে আপনার ধারণা, বাস্তবে তা না। যাই হোক, আপনি আমার অধ্যাপক, আপনি বিশেষ লিয়ে আমি তর্ক করুন না। আমি তোর অধ্যাপক না,
আজ আমার সকল পরিচয় থেকে এই পরিচয় খানি তোর নিকট বড় হইল কিরণ। হামগার কি পরিচয় আছে কন্ত যা সকলের সম্মুখে কওয়া যায়? কিরণ, সমাজের সকলের কথা আমরা তো কোনোদিন কেয়ার করি নাই। আইজ করি। বদলাইস না কিরণ, বদলাইস না। এই দুনিয়া খান বদলাইলেও তুই বদলাইস না কিরণ। ভালাই করেছেন, তাই বাইচে থাকতে হইলে যে দুনিয়া খানের বদলের সঙ্গে সঙ্গে নিজেরও বদলাইতে হয় শুনে বল। তা না হইলে কিছু কইবেন? হাত খান সরাইলি কেন? আপনার কিছু কর্ণের থাকলে কর্ণ শুনে বাবু। আমারও তো একখান সম্মান বলে বস্তু আছে, যখন তখন সেই সম্মান লইয়া ছিনিমিনি খেললে আমি কেমনে বাঁচি কোন? কিরণ, আমার বাসায় ফিরতে হইব, তাই আপনি যদি এইভাবে অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করেন তাহলে তো চলে না শোনা বাবু। কিরণ, আমি তোর আচরণে ব্যথা পাইছি। আমি জানি আমার দুঃখ পাওয়ার সাজে না। আমি তো নিজের কবর নিজেই খুঁড়ছি। 4 বছর আগে আমি এবং আমার পরিবার নিশ্চিত ছিলাম যে ময়নার লগে সকল অফিসিয়াল সম্পর্কই ঘুষায় ফেলতে পারো। এই সকল কথা থাক না শোনা বাবু, অন্য কোনো কথা থাকলে কন। কথাগুলি যে তরে আমার কইতে হইব কিরণ। শোনা না শোনা তোর মরছি, কিন্তু কথাগুলি কইতে না পারলে যে আমি মইরাও শান্তি পাবো না। এই সকল কথাগুলিতে আইজ আমার কিছু যায় আসে বলে আপনার মনে হয়? তোর যায় আসে না, কিন্তু আমার যায় আসে কিরণ। আমার লিখা তো জীবনে অনেকই সহ্য করলি, আর একটু কর না। এরপর তো মুক্তি, অনন্ত মুক্তি। মুক্তি? মুক্তি না, নূতন জীবন, নূতন সংসার। পুরনো কোনো হ্যাংওভার তোর জীবনের উৎপাত করতে পারবো না। কিরণ, 4 বছর আগের কথা কইতেছি। এরকম একদিনে ময়না আমাকে বাসায় আসছিল, তারে ফিরায় নেওয়ানের লেখা। আর একটিবার ক্ষমা করে দেখুন, এই ময়না আর আপনাদের ঠকাবে না, এই ময়না আর আপনাদের ঠকাবে না, বিশ্বাস করুন। শোনো, আমার পরিবার তোমারে ক্ষমা করলেও আমি তোমারে ক্ষমা করতে পারুম না ময়না। কোনোদিন আমি তোমারে ক্ষমা করুম না। তুমি যা যা করছো আমার লগে, তুমি যেভাবে আমার সরলতারে কামে লাগাইছো, সে আমি আমার জীবন থাকতে ভুলতে পারবো না। আর শুধাই কি তাই, আমার পরিবারের সন্ধান জানা থাকা সত্ত্বেও তুমি সে আমার দাও নাই। এরপরও তুমি আশা করো কি কইরা যে তোমার আমি স্ত্রী হিসাবে মাইনা নিব? ময়না ফিরে গেল, কিন্তু বাসায় ফিরল না। আর অদ্ভুত এক ঘটনা ঘটায় বসল। সে কি? খবর পাইয়া আমরাই তারে হাসপাতালে নিলাম। জ্যাঠামশাই তার চিকিৎসা করলেন। আমি তার বাবারে খবর দিলাম।
তিনি আইলেন। দেখো আনন্দ, আমার আমার মেয়েও তো স্বামী চায়, সংসার চায়। হ্যাঁ, আমি মানছি সে ভুল করেছে, সে অন্যায় করেছে, কিন্তু আজ সে তার জন্য অনুতপ্ত। আর তাই আজ তোমাদের বাড়ি গিয়েছিল একটু আশ্রয় চাইতে। তোমরা সেটাও দিতে পারলে না ভাই? ও ময়নার বাঁচনের কোনো আশাই ছিল না, কিন্তু জ্যাঠামশাই অক্লান্ত চেষ্টা কইরা তারে শেষ পর্যন্ত বাঁচাইলেন। ময়না জিতল, তার প্রাণ রক্ষা হইল। হাসপাতাল থেকে ফিরনের সময় ময়না জ্যাঠামশাইয়ের নিকট একখান ভিক্ষা চাইল। সে আই চাইল যে সে আমাকে বাসায় থাকতে চায়। আর ময়নার বাবা এত কিছুর পরও আমার বাসার সকলরে ময়নার আত্মহত্যাকরণের চেষ্টার লিগা হাজত বাস করাইবেন এমন হুমকি দিতে থাকলেন। বাসার সকলের হাজত বাস? হ কিরণ, কিরণ, আমার লিগা আমার মা, জ্যাঠাইমা, জ্যাঠামশাই, বাবা সকলে হাজত বাস করবেন, এ আমার কল্পনার অতীত হইয়া দাঁড়াইল। আর সেই দিন আর কেউ না, আমি একাই সিদ্ধান্ত নিছিলাম ময়নারে ফেরত লওয়ানের। আর ইয়া বুঝতে পারছিলাম নিজের মাইয়ার ক্ষতির বিনিময়ে ময়নার বাবার অসাধ্য কোনো কিছুই ছিল না। ভালো সিদ্ধান্ত কারণে তো নিয়েছিলেন, মন্দ কি? এক লগে সংসার তো করতেছেন। যা কিরণ, আমার যা কওনের ছিল আমি কইছি। বিশ্বাস অবিশ্বাস, মানা না মানা, সে তোর ব্যাপার। তো এই কথাগুলি এই জীবনে না কইলে আমি যে শান্তি পাইতাম না। তাইলে আয় দুটি চইলা যাইবি? হও, দেরি হইতেছে। কি হইল? তুই বাংলাদেশ ফেরত চাইবি না? আমি তো আপনারে কইলাম শোনে বাবু, ভাবছিলাম এই দেশে থাকতে পারুম, তাই এখন দেখতেছি তার লিগা আমার পরাণ খানো পুড়তেছে। সে যে আমার এতখানি ভালো বন্ধু, আসলে হয়েছে কি জানেন, পুরো ডিগ্রি কোর্স খান তো একলগে পড়ছি, তাই তারে ছাইরা আমার পড়ায়ও মন বসতেছে না। তাইলে প্রথম দিন যা কইছিলি তাই যদি হইতো? কি? যদি আইজ আমাকে বিয়া খান হইতো, যদি ময়না আমার জীবনে না থাকতো, যদি এতগুলি যদি লইয়া কথা কইয়া কি লাভ শুনে বাবু? তবে ওইরূপ কিছু হইলে অসুবিধাই হয়তো বুঝতে পারতেছি। তার মানে শুনে বাবু, আমি ভাবতাম যে
তারে আমি শুধু বন্ধু লাখান দেখি, তাই তারে ছাইরা এই দেশে না এলে বুঝতেই পারতাম না যে তারে শুধুই বন্ধু লাখান না, মানুষ হিসাবে আমি কতখানি ভালোবাসি। তা না হইলে তারে কি আমি এতখানি মিস করতাম কোন? কাইন দেন শোনাবো, কাইন দেন। সারাটা জীবন কি শুধুই আমি কাঁদব? আমার সম্মুখে খাড়াইয়া এই কথাগুলি কইতে তোর মুখে এতটুকু আটকাইল না কিরণ? কইতে পারলি তুই? তুই নয়ানে আড়ে হইলে কেমনে প্রাণ বাঁচে রে, দুই না প্রাণের দুই না কথা, কান্না উজান পাড়ি রে। আপনারা ও কিরণমালা কি ইউনিভার্সিটি থেকে বাসায় ফিরছে? না, মামি তো এখনো বাসায় ফেরেন নাই। আসেন, ভিতরে আসেন। আসেন। আসেন, এইখানে বসেন। বসেন। একদিক দিয়ে ভালাই হইল আপনারা আসছেন। আমি ভাবতেছিলাম কাল পরশুর ভিতরেই যাব। কেন আপনি গো বাসায়? তা ভালোই তো হলো, আমরা এখানে এসেছি বলে আপনি আমাদের বাড়িতে আসতে পারবেন না কেন? আর দরকার হইব না। মানে না, মানে আমরা এক সপ্তাহের ভিতরেই দেশে ফিরা যাইতাছি।